ওই কিরে কিরে আগুন আগুন মধু 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 পুরাই মধু রসমালাই আগুন আগুন নাও রসমালাই আগুন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 21টা রোজা চলে গেল। আর এই 21 রোজার মধ্যে আমরা তেমন কোনো ভাজা পোড়া খাবার খাইনি, শুধুমাত্র পেঁয়াজু খেয়েছি একটু মাঝে মধ্যে। তো এভাবেই আমাদের প্রতিটা ইফতার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো গত কয়েকদিন ধরে আমার ইফতারিতে যোগ হয়েছিল বিটরুটের শরবত, যেটা কিনা আমার অনেক বেশি পছন্দ। এটা খেতে তেমন একটা টেস্ট নাই, তবে এর উপকারিতা জানলে আপনিও প্রতিদিন খাবেন। বিটরুট আমাদের হেলথের জন্য অনেক বেশি উপকার। তো বিটরুটের শরবতটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমি একটু পুদিনা পাতা, একটু লেবুর রস দিয়ে বানিয়েছি, মাঝে মধ্যে একটু মালটার রস দিয়েছি, খেতে ভালোই লেগেছে। তো আজকের ওয়েদারটা একটু অন্যরকম, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকে একটু চটপটা খাই, তাই হালিম আনিয়েছি, হালিম মিক্সড। তো এর আগে আমি হালিম মিক্সড বাসায় বানাতাম, হালিমের মশলাটাও বাসায় বানিয়ে রাখতাম। তো আজকে প্যাকেটের হালিম মিক্স দিয়ে হালিম রান্না করব। তো এই প্যাকেটের হালিম অনেকেই রান্না করেন, কিন্তু ছোটোখাটো কয়েকটা টিপস বলবো আজকে আমি। তো এই টিপসে যদি আপনারা রান্না করেন, দেখবেন যে আপনাদের হালিমটা অনেক বেশি মজা হয়েছে। তো প্রথমে যেটা আমি করেছি, এই হালিম মিক্সটা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। প্যাকেটের গায়ে লেখা আছে যে 15 মিনিট হালিম মিক্সটা ভিজিয়ে রাখতে, কিন্তু আমি সবসময় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরিমাণ ভিজিয়ে রাখি। এতে করে রান্নাটা ইজি হয়। আর হচ্ছে হালিম রান্না করার পরে যে শক্ত শক্ত আস্তে আস্তে দানা দানা থাকে, ওইটা আর থাকে না, একদম গলে যায়। হালিমের সাথে খাওয়ার জন্য নান বানাবো। তো নান রুটি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ দিয়েছি চিনি, 1 চা চামচ ইস্ট, আর একটু তেল দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। সব কিছু দিয়ে এই মিশ্রণটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাত দিয়ে মাখার পর এইটাকে আমি ডো তৈরি করার জন্য দুধ ব্যবহার করব, লিকুইড দুধ। তবে এর সাথে একটু গুঁড়ো দুধ দিলে ঘ্রাণটা আরও সুন্দর হয়, খেতে একটু টেস্ট লাগে। তো আমি এখানে গুঁড়া দুধ না দিয়ে লিকুইড দুধ দিয়ে এই আটার মিশ্রণটা মেখেছি। মেখে এভাবে নরম নরম সফট একটা ডো তৈরি করেছি। এখন এর উপরে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। এটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এর উপরে আমি সব সময়ের জন্য ঘি বা বাটার ব্যবহার করি, তবে আজকে বাসায় ঘি বা বাটার কোনোটাই ছিল না। ঘি বা বাটার দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এখানে আমি হালিম রান্না করার জন্য প্রায় 400-450 গ্রামের মতো মাংস নিয়েছি। মাংসর সাথে হাঁস চর্বি সব কিছু নিয়েছি। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব। ভালো করে ভেজে বলতে এটাকে একদম ব্রেস্তা করে নেব। ব্রেস্তার কালারটা এভাবে আসবে। আর এটা কিন্তু বেশি ভাজতে যাবেন না, তবে এটা পুড়ে যাবে, আর তখন টেস্টের পরিবর্তে এতে বাজে একটা গন্ধ করবে এবং খেতে তেতো লাগবে। এর মধ্যে আমি মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আমি এর মধ্যে যে হালিমের মশলাটা আছে, সেই মশলাটা থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিয়েছি। অর্ধেকের একটু বেশি পরিমাণ দিয়েছি, বাকিটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এরপর আমি 2-3 মিনিটের জন্য ঢেকে একটু রান্না করব। এতে করে হালিমের মশলার যে ফ্লেভারটা এবং হচ্ছে ব্রেস্তার ফ্লেভারটা মাংসের ভেতরে বেশ ভালো করে ঢুকে যাবে। তো 2-3 মিনিট রান্না করার পরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো এবার অ্যাড করব। যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে যে এর মধ্যে সব কিছু দেওয়া আছে, আদা জিরা রসুন সব কিছু দেওয়া আছে, তারপরও এর সাথে আমি সবসময় এক্সট্রা মশলা দিয়ে রান্না করি, এতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, একটু ধনিয়ার গুঁড়ো সব কিছু একটু একটু করে দিয়ে নেব। দেওয়ার পরে এর মধ্যে আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে নেব। মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমি কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত এর সাথে কোনো লবণ অ্যাড করিনি, কারণ হালিমের যে মিক্স মশলাটা থাকে এর মধ্যে লবণ দেয়া থাকে, তার কারণে আমি লবণ দেই নাই। পরবর্তীতে যদি লবণের প্রয়োজন হয় তখন একটু দিব, যখন আর কি ডালটা কষাবো তখন লবণটা দেব। আর এই যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা একদম ভিজে ফুলে উঠেছে।
আর এদিকে আমার মাংসটা প্রায় 60-70% হয়ে গিয়েছে। তো এটা ফুল সেদ্ধ করার কোনো প্রয়োজন নাই, কারণ এরপর অনেক টাইম নিয়ে হালিমটা রান্না করা হবে একসাথে, তখন মাংসটা আরও বেশি সফট হয়ে যাবে। তবে মাংসটা শক্ত থাকলে কিন্তু হালিমটা খেতে একদমই টেস্ট হয় না। মাংসটা যখন অনেক সফট হয়ে যায় তখন হালিম খেতে অনেক টেস্ট লাগে। যদিও কথায় আছে যে এক বাটি ডাল এক টুকরো মাংস খাওয়ার লোভে শেষ করা মানেই হচ্ছে হালিম খাওয়া। তবে আমি বাসায় যখন রান্না করি এরতে একটু বেশি পরিমাণ মাংস দেওয়ার চেষ্টা করি যাতে করে টেস্টটা ভালো হয়। তো আমি ডালটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একদম ডুবো ডুবো পানি দিয়েছি, পাতিলের ডুবো ডুবো করে পানি দিয়েছি, পানিটা একটু বেশি দিয়েছি, তখন কিন্তু খুব পাতলা ছিল। এরপর আমি এটা ঢেকে রান্না করেছি, ঢেকে আমি প্রায় 30-40 মিনিট পর্যন্ত রান্না করেছি। এখন কিন্তু ডালটা মোটামুটি সফট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা, আর দেব এর সাথে যে বাকি হালিমের মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এখন এর সাথে অ্যাড করে দেব। তো অনেকে হালিম রান্নার শেষে এটাকে বাগার দেয়, তো বাগার দিলে একটা বাগারের যে ফ্লেভারটা ওইটা হালিমের সাথে মিশলে অনেক সময় হালিমের টেস্টটা নষ্ট হয়ে যায়, মশলার ব্যালেন্সটা যদি ঠিকঠাক না থাকে। তো সে কারণে আমি এখানে বাগার দিতে যাই না, আর বাগার দেওয়ার ফলে হালিমের কালারটাও অন্যরকম হয়ে যায়। তো আমি সে কারণে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিয়েছি, আর এর সাথে মশলাটা বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে আমি অনেকক্ষণ আবার রান্না করব। তবে রান্না করার সময় বারবার একটু নিচ থেকে নাড়াচাড়া দিবেন, নিচে কিন্তু লেগে লেগে যায়। আমি বাকি কাজগুলো করতেছিলাম আর একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো এখানে যে নান বানানোর জন্য যে আটাটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু অনেকখানি ফুলে উঠেছে। আর এদিকে হচ্ছে আমার হালিম রান্নাটাও কমপ্লিট। এখন এটা একটু পাতলা পাতলা দেখতেছেন, যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। হালিম কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অত বেশি পছন্দ না, তবে আমি বাসায় যখন রান্না করি তখন তৃপ্তি সহকারে খাই। আর এই যে নান রুটির জন্য যে আমি গোলাটা গুলে রেখেছিলাম, এ থেকে আমি বড় বড় প্যারা কেটেছি, মানে রুটিটা একটু পুরো করেছি, মোটা করেছি, যার কারণে রুটিটা ফুলে একদম আরও বড় হয়ে গিয়েছে। তো আমি কল্পনাও করিনি আজকে যে আমার রুটিটা এত ভালো হবে, অনেক ফুলেছে। আর এভাবেই আমি কিন্তু সবসময় বাসায় নান রুটি বানাই, তবে আজকে একটু সাইজটা ছোট ছোট করেছি, আরও বড় করি বা আরও পাতলা করি, কিন্তু আজকে মোটা মোটা করে দেখলাম যে না, মোটা মোটাও বেশ ভালো হয়, একদম ফুলকো ফুলকো নান রুটি। তো আজকের ওয়েদারের সাথে এই খাবারটা বেশ ভালোই যাচ্ছে, কারণ ওয়েদারটা এরকমের ঠান্ডা। অনেকেই শীত শেষ হয়ে গিয়েছে বলে ল্যাপ কম্বল সবাই ধুয়ে টুয়ে গুছিয়ে তুলে রেখেছে, তবে আমি কিন্তু তুলে রাখিনি। আর 2-1 দিন ধরে যে আবহাওয়া, তাতে করে কিন্তু কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা আমাদের এখানে লাগে। উত্তরবঙ্গ বলে কথা, জানি না অন্য কোন জেলায় কেমন ঠান্ডা, তবে আমাদের এখানে প্রচুর ঠান্ডা, বাচ্চাদের শীতের পোশাক পরাতে হয়। তো আন্টিদের বাসা থেকে দিয়ে গিয়েছে বুট বিরিয়ানি বা চাল বিরিয়ানি বলে এখানে, ছোলা বুট দিয়ে তৈরি করা হয়। এই খাবারটা বেশ জনপ্রিয় ইফতারের পর। আর আমি তো বানিয়েছিলাম হালিম আর হচ্ছে নান রুটি। আর বাকি যা যা ইফতারি এগুলো তো আসলে প্রতিদিনই থাকে, যেমন সালাদ, তারপর হচ্ছে আজকে আর পেঁয়াজু বানাইনি, আজকে হালিম বানিয়েছি। আর আজকে ছোলাও রান্না করিনি, শুধুই হালিম বানিয়েছি। আর বাকি যে ইফতারিতে যে খাবারগুলো থাকে, যেমন তরমুজ ছাড়া তো একদমই ইফতারি কমপ্লিট হয় না, কেমন জানি খালি খালি লাগে। মানে ইফতারির পর পেট ভরে তরমুজ খেলেই মনে হয় যে না, অনেক খেয়েছি। ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।